আওয়াজ দিয়া বলেন ওই রবের নাম কি? আর একটু আওয়াজ দিয়া বলেন রবের নাম কি? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর এমন একজন রব, তুই যত অন্ধকারে আর যত গভীর রাতে আমি আল্লাহকে ডাক দেস, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহ। বলে আমি এমন একজন মালিক, আমি এমন একজন রব। এ বান্দা, আমি যদি ঘুমাইতাম আর আমি যদি আরাম করতাম রে বান্দা, তাহলে ওই গভীর রাত্রে মা দুধের শিশুটা নিয়ে ঘুমাইয়া রইছে। ওই দুধের শিশুটা গভীর রাত্রে মা ঘুমন্ত অবস্থায় তার হাতটা ওই বাচ্চার নাকের উপরে পড়ে গেছে। বাচ্চা বলতেও পারে না, মা আমি নিঃশ্বাস নিতে পারি না, মা গো তুমি হাতটা একটু সরাও। বাচ্চার শক্তিও নাই হাতটা ধরে অন্য জায়গায় রাখবে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি নিদ্রায় যাইতাম, এই জমিনের মধ্যে কত বাচ্চা মায়ের হাতের চাপায় পড়ে মারা যাইত। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত এমন ঘটনা হয় নাই মায়ের চাপার নিচে পড়ে, হাতের নিচে পড়ে বাচ্চা মারা গেছে। আল্লাহ বলে আমি এমন একজন রব, ওই গভীর রাত্রে আমার কুদরতি হাত দিয়া তোর মায়ের হাতটা সরাইয়া তোকে আমি বাঁচাইয়া রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলে, ও গোলাম, আমি তোকে বড় মায়া করি, বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। এ বান্দা, এর জন্য আমি তোকে ডাকি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোর সবচেয়ে বড় রব, আমি আল্লাহ রব্বুল আলামিন। ওই বান্দাটা যখন আমাকে ডাকলো, আমি সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিয়া দিলাম। ওই বৃদ্ধ মূর্তি পূজক ডাক দিয়া বলে, আমার এমন মালিক কে যে আমার একটা ডাকের সাড়া দিল? আল্লাহর বান্দা সাথে সাথে মূর্তিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা এখনো আসেনি? আরো জবানটা খুলে বলেন, আসেনি? ওই আল্লাহ তাআলা এখনো আছে? আগের মতো নাকি একটু দুর্বল হয়ে গেছে? কি বলেন? আজ থেকে 1400 বছর আগে যে আল্লাহ ছিল, মনে হয় এখন আমার আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমরা যেমন বয়স হলে দুর্বল হয়ে যায়, দাড়ি পেকা চুল পাকে, আমার আল্লাহরও মনে হয় এমন হয়েছে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আমি আল্লাহ তাআলা এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবাসা বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ বান্দা, যত অন্যায় করস, অপরাধ করস, যতই গুনাহ করস আর যতই নামাজ ছাড়িয়া দেস, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানিগুলো ফালাইয়া দিয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করস, আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়ে আমাদেরকে ডাকেন, বান্দা আয় আয় আয়। এ বান্দা কি গুনাহ করছস, কত গুনাহ করছস, আমি আল্লাহ তোকে ভালোবাসি, কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো মা নাই, কোনো বাবা নাই। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ তাআলা একখানা কিতাব নাজিল করছেন। জানা থাকলে বলেন কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা আপনার আমার হেদায়েতের জন্য, সঠিক পথ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করলেন, আজ থেকে 1450 থেকে 1500 বছর আগে ওই কোরআনের পাওয়ার এখনো আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি, ইহুদির দাসী, ওই আল্লাহর বান্দিটা মুসলমান, যত কাজ করে প্রত্যেকটা কাজের শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের মধ্যে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এই সূরা বিসমিল্লাহর এত বরকত, এত ফজিলত। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। বলে যেই বান্দা একবার বলল বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বান্দা প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে নেকির ভাগী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি প্রত্যেকটা কাজ করে বিসমিল্লাহ বলে, কিন্তু তার মনিব, সে হলো ইহুদি, তার কাছে এই বিষয়টা ভালো লাগে না। সে শুধু তাকে কষ্ট দেয় আর বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে। আল্লাহর বান্দি একদিন তার মনিব, ওই তার মনিব তাকে পরীক্ষা করার জন্য, তাকে শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য, তাকে দোষী সাব্যস্ত করার জন্য আল্লাহর বান্দির হাতের মধ্য থেকে একটা আংটি এনে তাকে দিল। বলল, ও দাসী, এই আংটিটা তুমি সুন্দর করে রেখে দাও, আগামীকাল যখন আমি চাইবো আমাকে আংটিটা দিবা। আল্লাহর বান্দির নিয়ম আর তার যে অভ্যাস, আল্লাহ তাআলার বান্দি হাতের মধ্যে আংটিটা যখন নিল, বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন আলমারি খুলে আংটিটা রাখলো, সাথে সাথে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। দূর থেকে ইহুদি মনিব তাকাইয়া দেখে আর মিটমিট করে হাসে, বলে আজকে তোমার বিসমিল্লাহ বাইর করব। এই বিসমিল্লাহ বলে তুমি রাখো, তোমার বিসমিল্লাহ আজকে আমি বাইর করব। ওই আল্লাহর বান্দি যখন এইটা রাইখা তার অন্য কাজের মধ্যে গেছে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দি তো নিশ্চিন্তে কাজ করতেছে। এই দিক দিয়া ইহুদি দাসী আংটিটা হাতের মধ্যে নিয়া নদীর মধ্যে নিক্ষেপ করে দিল। আমার আল্লাহ তাআলা দেখছে কি দেখে নাই? আরো জোরে বলেন, দেখছে কি দেখে নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হইলাম সব ক্ষমতার মালিক। যতই চালাকি করুস না কেন, নমরুদের থেকে বেশি চালাক হইতে পারো নাই। যত বড় চালাক হও না কেন, ফেরাউনের চেয়ে বেশি চালাক হইতে পারছেনি? বলেন তো জবান খুলে। সাদ্দাদের চেয়ে বেশি চালাক হইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক। সাদ্দাত আল্লাহ তাআলার সাথে দুশমনি করছে, নমরুদ আল্লাহ তাআলার সাথে দুশমনি করছে। এত বড় ক্ষমতাশীল, এত বড় বাদশাকে আমার আল্লাহ তাআলার সাইজ করতে কত বড় বড় শক্তি লাগছে? কি বলেন? বড় বড় শক্তি লাগছে? লাগে নাই? আল্লাহ তাআলা ফেরাউনকে এখনো সুটকি বানায় রাখছে পৃথিবীর মধ্যে মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?
নমরুদ এত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মারার জন্য বড় বড় শক্তি ব্যবহার করে নাই, এমন একটা শক্তি দিছে, মাত্র একটা ল্যাংড়া অসুস্থ মশা আর জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নমরুদ দেয় কয়, জোতা দিয়া যত বাড়ি দেয় ততই মজা লাগে, যত বাড়ি দেয় ততই মজা লাগে। কি বলেন, জোতার বাড়ির মধ্যে মজা আছে? হ্যাঁ, আল্লাহর সাথে যারা দুশ্মনী করে আল্লাহ তাদেরকে জোতার বাড়িয়ে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে দুশ্মনী করলে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমি যখন কোনো বান্দাকে ধরি তাকে আমার হাত থেকে সরানোর মতো কোনো শক্তি এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মারলেন, শায়েস্তা করলেন। সাদ্দাতকে আল্লাহ তাআলা শায়েস্তা করলেন। সাদ্দাত আল্লাহ পাকের সাথে দুশ্মনী করে এমন সুন্দর জান্নাত বানাইছে, জানা থাকলে বলেন ওই জান্নাত উদ্বোধন করতে পারছেনি? আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাত যখন জান্নাত উদ্বোধন করতে রওয়ানা, পিছন দিক থেকে একজন বুড়া বয়স্ক লোক ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, তোমার সাথে আমার একটু কথা, আমাকে তুমি 2 মিনিট সময় দিবানি? সাদ্দাত বলে, না না, আমার এতদিনের স্বপ্ন, এতদিনের শখ, আমি জান্নাত উদ্বোধন করতে রওনা দিছি। আল্লাহর বান্দা এই কথা বইলা যখন রওনা, আবার সামনের দিকে তাকায় দেখে ওই বুড়া লোকটা তার আগে আগে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। সাদ্দাত যখন তার জান্নাত উদ্বোধন করার জন্য ঘোড়ার এক পাও ভিতরে আর এক পাও বাহিরে, এমন সময় বৃদ্ধ ডাক দিয়া বলে, সাবধান, এ সাদ্দাত, আমার পরিচয় আগে নে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আমি মালাকুল মউত আজরাইল। এবার বলেন তো সাদ্দাতের অবস্থা ঠিক আছে নাকি? অবস্থা বড় ভয়ঙ্কর। সাদ্দাত এবার হাতে পায়ে ধরা শুরু করে দিল, এত সুন্দর জান্নাত বানাইলাম, এক নজর দেখার সুযোগ দাও। আজরাইল বলে, না না, এক মুহূর্ত, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। সাদ্দাত বলে, তাহলে আমাকে তুমি একটু সুযোগ দাও, 1 মিনিট। আমার গোটা শরীর বাহিরে থাকবে, আমার মাথাটা জান্নাতের মধ্যে ঢুকাইয়া, গেটের ভিতর ঢুকাইয়া ডানে বামে দেখার একটু সুযোগ দাও। আজরাইল এবার চিন্তা করে, যাক, একটু সুযোগ দেওয়া যায় কিনা, আল্লাহকে জিগাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ও মালিক, সাদ্দাত আমার কাছে এতটুকু সময় চাইলো। আমার আল্লাহ বলে, না না, এই খবিসরে আর 1 সেকেন্ড সময়ও দেওয়া যাবে না। ও আজরাইল, তুমি তো জানো না এই সাদ্দাতকে আমি আল্লাহ কত দয়া করে, কত মায়া করে, কত ভালোবেসে তাকে বাঁচাইছি। গভীর সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, সব মানুষগুলো মৃত্যুবরণ করলো, তার মাও মৃত্যুবরণ করলো। এই ছোট্ট শিশুটাকে আমি একটা তক্তার মধ্যে বাসাইয়া আমার কুদরত দিয়ে আমি জঙ্গলের পাশে ভাসাইতে ভাসাইতে নিয়া আর বাঘকে হুকুম করলাম, বাঘ, এই ছোট্ট শিশুর দায়িত্ব আমি আল্লাহ তোকে দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে কুদরতি ভাবে সাদ্দাতকে আমি লালন পালন করলাম। টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, সব কিছু দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন, দিয়েছেন কে? এমন চরিত্রের মুসলমান আমাদের এই সমাজের মধ্যে আছে নাকি? টাকা আল্লাহ দিল, পয়সা আল্লাহ দিল, সব কিছু আল্লাহ দিল, অথচ আল্লাহর রাস্তায় চাইতে গেলে বান্দার কষ্ট লাগে কি লাগে না? সাউন্ড কমে গেল কি? আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সাদ্দাতকে আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, আমি এই সাদ্দাতকে অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না। আমি আল্লাহ তাআলা তাকে আর জান্নাত দেখার মতো সুযোগ দিব না। ওই সাদ্দাতকে সোজা করছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? সাদ্দাতের চেয়ে বেশি শক্তিশালী আপনি আর আমি হইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আল্লাহর সাথে চালাকি করিয়া আমরা কেউ কোনোদিন বাঁচতে পারবো না। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে যখন ওই আংটিটা রাখলো, তার মনিব ইহুদি আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিল। পরের দিন সকাল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা দেখাইয়া দিল। ওই নদীর মধ্যে আংটি ফালাইবার সাথে সাথে বিশাল এক মাছ আংটিটাকে গিলে ফেললো। ওই বিশাল মাছটা জালের মধ্যে আটকা পড়িয়া গেল। ওই জাল্লা ব্যক্তি মাছটা ধরে মনের আনন্দে বাজারের মধ্যে নিয়ে আসলো। ওই ইহুদি মহিলার স্বামী বাজারে গিয়া বড় মাছটা পছন্দ করে কিনে নিয়ে আসলো। যখন মাছটা করতে দিল, ওই আল্লাহর বান্দি মুসলমান যে প্রথম সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে, মাছটা হাতে নিল, বিসমিল্লাহ বলল। আবার যখন কোটা শুরু করলো, বিসমিল্লাহ বলল। আবার যখন মাছের পেটের মধ্যে হাত দিল, হাত দিয়া ওই আংটিটা পাইয়া বিসমিল্লাহ বলে আংটিটা নিয়ে আবার সিন্ধুকে রাইখা দিল। কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? পরের দিন যখন ওই আল্লাহর বান্দির কাছে বলে, আমার আংটিটা দাও, মুস্কি মুস্কি হাসে আর বলে, আজকে তোর বিসমিল্লাহর 12টা বাজাইয়া দিমু। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব, কোরআনের সম্মান আমি আল্লাহ তাআলা করব। যারা কোরআনের সাথে লাগবে তাদেরকেও সম্মান করব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি তার হাতে যখন আংটিটা চাইলো, বিসমিল্লাহ বলে সুকেস খুলে ওই জায়গার থেকে আংটিটা হাতের মধ্যে দিল। দেওয়ার সাথে সাথে ইহুদি ওই মুনিব অবাক হয়ে গেল, আমি এত কিছু করলাম অথচ আংটি কিভাবে এখানে আসলো? আল্লাহর বান্দি ওই বিসমিল্লাহর পাগল। আল্লাহর বান্দি বলে, ও মুনিব, আমি এমন একজন মালিকের গোলামি করি, এমন একজন মালিককে আমি ভালোবাসি। আমার মালিক আমাকে স্বপ্নে যুগে তোমার সব কাহিনীগুলো জানাইয়া দিছে। আসতে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন, এখনো আছে না নাই? আমরাও যদি কোরআনের উপরে আমল করি আর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে এখনো কোরআনের বরকত দিবেন কি দিবে না? ওই কোরআন নিয়ে যদি আপনি আমি কবরে শুইতে পারি, অন্ধকার কবরে আমার আপনার আলো হয়ে যাবে কোরআন। এজন্য কোরআনকে কারা কারা ভালোবাসবে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়া মিশে দুনিয়া, অল্প দিনের দুনিয়া রে বাবা। আজকেও তো আপনারা জানেন, জানাজার নামাজও পড়লেন। আমার চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, কামিজউদ্দিন পেদা। কোনোদিন কল্পনাও করে নাই তার জীবনের আজকের দিনটাই শেষ হয়ে যাবে। এত টাকা পয়সা খরচ করিয়া তাকে 1 সেকেন্ড সময় হওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে
শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মায়া করতে হবে কাকে? মোহাব্বত রাখতে হবে কার সাথে? ভালোবাসতে হবে কাকে? আমার আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বেরাদার আত্মীয় স্বজন অতিরিক্ত যদি ভালোবেসে থাকে, তাহলে আমার আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ আমার আপনার কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মাটিতে শোয়ানোর পর একটা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদার আমার আদরের বিবিও কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই 3.5 হাত মাটির ঘর, কবরের সামানা তৈয়ার করতে হবে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে। কথা বলেন ঠিক কিনা?